আজকে চলে এসেছি আমাদের সকলের খুব প্রিয় এবং অনেক দিন ধরে যারা আমরা ওয়েট করে থাকি এই পশ্চিমবঙ্গের হস্তশিল্প মেলার জন্য। এইবারের হস্তশিল্প মেলা কিন্তু হচ্ছে সেন্ট্রাল মলের ঠিক সামনের মাঠে ইকো পার্কে, কিন্তু হচ্ছে না। আর এর টাইমিং হচ্ছে দুপুর 1টা থেকে রাত্রি 8:30 অবধি। আর শুরু হয়েছে কিন্তু 18ই জানুয়ারি থেকে, চলবে 9ই ফেব্রুয়ারি অবধি। কারা কারা এখনো হস্তশিল্প মেলায় যাওনি তারা কিন্তু টাইম আছে এখনো, চটজলদি করে ঘুরে এসো আর প্রচুর প্রচুর শপিং করো। খুব সুন্দর সুন্দর জিনিস তো হস্তশিল্প মেলায় পাওয়াই যায়। আমিও কিন্তু টুকটাক বেশ কিছু শপিং করে নিয়েছি। কি কি হস্তশিল্প মেলা থেকে শপিং করছি সবই তোমাদের সাথে পরের একটা ব্লগে শেয়ার করব। তো চলো এবার হস্তশিল্প মেলায় আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে স্টলগুলো ঠিক তোমাদের জেলার যে স্টলগুলো হয় তার বাইরে দিয়ে যে মাঠে যে স্টলগুলো বসে সেই স্টলগুলোতে কি কি পাওয়া যাচ্ছে সেগুলো। এরপরের দিন স্টলের ভিতরের যা কালেকশন আছে সেগুলো চেষ্টা করব তোমাদের সাথে আরেকটা সেপারেট ব্লগে দেওয়া, তাহলে তোমাদের দেখতে বুঝতে সুবিধা হবে। আর তাছাড়া কিন্তু এখানে ফার্নিচার, বেতের জিনিসপত্র প্রচুর কিছু পাওয়া যায় হস্তশিল্প মেলায়, সেগুলো তোমাদের সাথে আগামী ব্লগে আমি শেয়ার করব। আর এখানে কিন্তু সেন্ট্রাল পার্কে পার্কিং এরিয়াটা একটু শর্ট, কিন্তু পার্কিং এরিয়া কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চেষ্টা করো যারা যেতে চাইছো গাড়ি নিয়ে তারা একটু আর্লি চলে যাবে, তাহলে পার্কিং পেতে সুবিধা হবে। বিকজ আমি কম্পেয়ার টু ইকো পার্ক বলছি, ইকো পার্কটা অনেক বড় এরিয়া ছিল, বাট সেন্ট্রাল পার্কটা যেহেতু একটু ছোটো সেই জন্য পার্কিং এরিয়াটাও কিন্তু ছোট হয়ে গেছে। তো চলো কথা বলতে বলতে তোমাদেরকে অনেক কিছু দেখিয়েও দিলাম, আর কিন্তু যাবতীয় হস্তশিল্প মেলার ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিয়েছি। এগুলোর কিরকম দাম আছে? এই না না তোমার এই ওড়নাটা 450। মোটামুটি তোমরা দেখতেই পেলে এই যে এখানে হাতের কাছে যে ওড়নাগুলো সেগুলোর দাম শুরু হচ্ছে 450 থেকে, পাঞ্জাবি 300, 250 বিভিন্ন রেটের আছে। তোমরা গিয়ে তোমাদের পছন্দ মতো চুজ করে কিনে নিতেই পারবে। আর যদি তোমরা চাও কোনো ডিজাইন কাস্টমাইজ করাতে সেটাও কিন্তু তোমরা করে নিতে পারবে। তাছাড়া তো এখানে হস্তশিল্প মেলাতে হাতের কাজে কত কিছুই না পাওয়া যায়। ট্রে আছে, কি হ্যাঙ্গিং আছে, ফুলদানি আছে, পাখা আছে, কলসি আছে, তারপরে ওয়াল ডেকোর আইটেম আছে। আর এইবার এই নতুন জিনিসটা দেখে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। দেখো এগুলো কিরকম দাম দেখি একটু। আচ্ছা ছোট সাইজটা দেখি, এটা দেখছি। এই ট্রেগুলো কিরকম দাম আছে? এই গোল ট্রেটা, না না গোলটা, হ্যাঁ দেখি একটু। রং উঠবে না তো? এই দোকানটা থেকে কিন্তু আমি একটা জিনিস কিনে নিয়েছিলাম। কি কিনেছি তোমরা কি গেস করতে পারছো? গেস করলে অবশ্যই কমেন্ট করো, আমি পরে তোমাদেরকে শপিং ব্লগে নিশ্চয়ই দেখাবো। আর এই দাদার দোকানে এই ওড়নাটা জাস্ট দেখো, আমাকে ডেকে খুব সেধেই এই ওড়নাটা ওদের কাজ, হাতের কাজ দেখিয়েছিল, আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল। প্রাইস বলেছিল 500 টাকা। খুব সুন্দর। আমি একটা নিয়ে নিয়েছি, পরে দেখছি দেখি ওই পাশটা পুরোটাই আছে কাজ করা, তাই তো? আমাদের এইটা পুরো পয়সা নিয়ে দেখো, খুব সুন্দর। এই একটা নিয়ে নিয়েছি তো এক্ষুনি। এছাড়াও কিন্তু এখানে আমরা পেয়ে যাব বিভিন্ন ধরনের পটচিত্র, তারপরে কাপ, ট্রে, তারপরে হচ্ছে ট্রে বলতে যে ট্রেগুলো তোমরা খাবার সার্ভিংয়ের জন্য ইউজ করতে পারবে সেই ধরনের ট্রে। আর এই পটচিত্রগুলো তোমরা কিন্তু নিয়ে গিয়ে বাঁধিয়ে ওয়াল হ্যাঙ্গিং হিসেবেও কিন্তু বাড়িতে হোম ডেকোর হিসেবে ইউজ করতে পারো। এইগুলো কিন্তু খুবই সুন্দর লাগে ঘরে সাজিয়ে রাখলে। আর এই যে জিনিসটা গোল ধরনের জিনিসটা দেখছি, এটা কিন্তু
অ্যালুমিনিয়াম যে ঢাকনাগুলো হয় সেইগুলোর উপরে ওরা পেন্টিং করেছে। এগুলো একদম ওয়াল হ্যাঙ্গিং করে তৈরি করেই বিক্রি করছে, যাতে তোমরা একদম বাড়িতে গিয়ে জাস্ট পেরেকে আটকে দিতে পারো। কাঠের তৈরি এইগুলো? হ্যাঁ, কাঠের। কাঠ কেটে কোনো কালার পালিশ নেই, সব অরিজিনাল কাঠ, যেটাকে কালেকশন করে সেল করা আছে। এছাড়াও কিন্তু হস্তশিল্প মেলায় প্রচুর ব্যাগের কালেকশন দেখতে পেয়েছি। জুটের ব্যাগ, কাপড়ের ব্যাগ, বিভিন্ন শেপের ব্যাগ এবং বিভিন্ন সাইজের ব্যাগ। চলো কিছু তোমাদের দাম শেয়ার করে দিই। এই ব্যাগটা কিরকম দাম আছে গো? এটা কি জুটের? আর এই পিট ব্যাগগুলো একদম উপরে যে বড়টা? বাটিক প্রিন্ট, এমব্রয়ডারি, আর্টিফিশিয়াল জুয়েলারি ও বিভিন্ন সমসাময়িক হস্তশিল্পের সম্ভার সাজিয়েছেন হস্তশিল্পীরা। এই বছরের হস্তশিল্প মেলায় আমি কিন্তু নতুন একটা জুয়েলারি কালেকশন দেখলাম, যেটা হচ্ছে সেরামিকের জুয়েলারি, আর তার সাথে দেখেছি কাচের জুয়েলারি। এখানে যে সেরামিকের এই গলার হারগুলো ছিল, এগুলো মোটামুটি 100 থেকে 150 টাকার মধ্যে ছিল। ব্যাঙ্গেলসগুলো 200-250 বিভিন্ন রেটের ছিল। আর তাছাড়াও ছিল প্রচুর ইয়াররিংয়ের কালেকশন। পোড়ামাটির এই ঘড়িটা কিন্তু আমার অসাধারণ লেগেছে। তোমরা যদি কাউকে গিফট করতে চাও, এরকম একটা ঘড়ি কিন্তু অনায়াসে গিয়ে কিনে নিতে পারো। দাম আছে 350 টাকা। এগুলো পোড়ামাটি। আচ্ছা, লং লাস্টিং। এগুলো কিরকম দাম আছে? এটা 200 টাকা পড়বে। ওটা ওগুলো মাইক্রোওভেনে বসানো যাবে। মাইক্রোওভেনে দেওয়া যাবে? ডেইলি ইউজ করা যাবে, ওয়াশ করা যাবে। এগুলো কি পোড়ামাটিরই? পোড়ামাটি, সব পোড়ামাটি। আচ্ছা, ঠিক আছে, একটু দেখে আসি। এটা 200 বললে তো? এছাড়া হস্তশিল্প মেলায় থাকে প্রচুর হ্যান্ডমেড জুয়েলারি কালেকশন, যেগুলো কিন্তু অসাধারণ। তো তোমরা কিন্তু আসলে এখান থেকে গয়নাও প্রচুর রিজনেবল প্রাইসে পারচেস করে নিতে পারবে। এছাড়াও বাড়ির জন্য, গোপালের জন্য, রাধাকৃষ্ণ বলো, আরও ঠাকুরের জন্য কিন্তু জামা কাপড়ও তোমরা এখানে পেয়ে যাবে। আপনার বাবা কিন্তু রাফিয়া বললে না, এগুলো করে রাফিয়া। খানিকক্ষণ দিয়ে থাকো, সন্ধ্যাটা দেখে
প্রত্যেক বছর ম্যাজিক ব্যাগ থাকে, বছরে এটা। খুব ভালো। कितना लेंगे दीदी? एक दो। আর যেরকম বলেইছি ব্লগের শুরুতে, হস্তশিল্প মেলা মানেই কিন্তু হচ্ছে হোম ডেকোর আইটেম। অসাধারণ সব গ্লাস পেন্টিংস আছে যেগুলো কিন্তু হোম ডেকোর আইটেম হিসেবে অসাধারণ। আর যেরকম বলেছি হ্যান্ডমেড জুয়েলারি, হ্যান্ডমেডের ইয়াররিংসের কালেকশন বলো, গলার হার বলো, জাস্ট ছড়াছড়ি। কর্মশালার আয়োজন করা হয়েছে। যে সকল হস্তশিল্প তারা নিজেদের নাম নথিভুক্ত করুন মেলা অফিসে এসে। এটা বেশি হবে। অনুগ্রহ করে শুনবেন, 41 নম্বর স্টলের সামনে অর্থাৎ কল্লোলিনী কলকাতা স্টলের সামনে থেকে একটি বড় ব্যাগ পাওয়া গেছে, যার ব্যাগ তিনি অবশ্যই উপযুক্ত প্রমাণ সহকারে মেলা অফিস থেকে সংগ্রহ করবেন। কল্লোলিনী কলকাতা 41 নম্বর স্টলের সামনে থেকে একটি নীল রঙের পিচ ব্যাগ পাওয়া গেছে বড়, যার ব্যাগ তিনি অবশ্যই মেলা অফিস থেকে উপযুক্ত প্রমাণ দিয়ে সংগ্রহ করবেন। তাদের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। এছাড়া মেলা প্রাঙ্গণে এক্সিস ব্যাংকের একটি এটিএম কাউন্টারও রয়েছে। রাজ্য হস্তশিল্প মেলা 2025 চলবে আগামী 9 ফেব্রুয়ারি পর্যন্ত, প্রতিদিন দুপুর 1টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত। কিরকম দাম আছে এগুলো? এই বড়টা 850, ছোট আছে 500, 550। এটাই করে দিই। আসবে না আবার আজকে কোন এইবারা
ওই দুটো হয়েছে। একদম গেটের কাছে আছে। তুমি দুশো বললে আমি বলবে না ওই এটা তুমি বলো কত দাও আপনি 200 টাকা দাও আর কি আর এইগুলো দাদা এইগুলো ওগুলো 550 হ্যাঁ এই তো 4 পিস আছে হ্যাঁ ওরা তো বানিয়ে দেয় হ্যাঁ রাখো এখানে দোকান চালাচ্ছি হ্যাঁ পরে কি বলছে পরে দুশো টাকা দিয়ে আমি দিয়ে দেবো আমি 50 টাকা দিয়ে দেবো কথা দিই এই না তোর ব্যাগটা রয়েছে মোটামুটি চেষ্টা করেছি তোমাদেরকে মাঠে বসে থাকা সমস্ত দোকানের ডিটেলস ভিডিও দেওয়ার। যারা এখনো হস্তশিল্প মেলা ভিজিট করেনি তারা অবশ্যই কিন্তু একবার হস্তশিল্প মেলা ভিজিট করে নিতে পারো। এখনো কিন্তু 9 ফেব্রুয়ারি অবধি হস্তশিল্প মেলা চলবে। তো চলো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করব। আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর আমি কী কী শপিং করেছি সব তোমাদেরকে পরে একটা ব্লগে নিশ্চয়ই দেখিয়ে দেবো। আজকে চলো টাটা।